শ্যামলীকে বিপদের হাত থেকে বাঁচিয়ে দিল অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মন্দার মেয়ে দুটোকে বলছে, কফি খাবেন তো? কোন ধরনের কফি খাবেন বলুন তো? আমি না অনেক রকমের কফি বানাতে পারি, আমাদের নর্থের ওদিকে অনেক রকম কফি বানানো হয়। এই বলে মেয়েদের সাথে খুব আলাপ আলোচনা করতে থাকে মন্দার। ঠিক তখনই মন্দার হঠাৎ করেই রোহিণীকে দেখতে পায় রোহিণী একটা বন্দুক হাতে আর একটা ছুরি হাতে দাঁড়িয়ে আছে। তখনই মন্দার ভয় পেয়ে ওখান থেকে চলে যায়, যা দেখে শ্যামলী হাসতে থাকে। তারপরে ওই মেয়ে দুটোর জন্য কফি নিয়ে এসে শ্যামলী ওদের হাতে দিয়ে বলতে থাকে, আসলে কি আপনাদের অফিসেও না আমি দেখলাম যে কফি মেশিন আছে। তখনই একটা মেয়ে বলতে থাকে, হ্যাঁ আছে, কিন্তু ওই কফিগুলো না খেতে ভালো লাগে না। তখন শ্যামলী বলতে থাকে, ওই কফি খাওয়ারই না অভ্যাস করে নিন, কারণ আপনাদের নতুন যে বস এসেছে না স্যার, অনিকেত মল্লিক, সে কিন্তু খুব রাগী। তারপরে যখন তখন আপনারা কাজ না করলে কিন্তু চিৎকার চেঁচামেচি করবে, বুঝতে পেরেছেন? ক্যান্টিনে না খুব বেশি একটা আসবেন না। যা শুনে ওরা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনি, সত্যি? তারপরে শ্যামলী বলতে থাকে, হ্যাঁ। তারপরে একজন বলতে থাকে, তাহলে আপনি জানলেন কি করে? তখন শ্যামলী বলতে থাকে, দেখুন আমি তো অফিস ঘুরে ঘুরে এই কাজই করি, তাই আমি শুনেছি ওনার না বদনাম, অনেক বদনাম। ঠিক তখনই এই কথা বললেই ওরা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, চল চল তাড়াতাড়ি চল। আচ্ছা, অনেকে স্যারের ব্যাপারে আমাদের কাছে ভাঙচি দিল না তো? এই বলে শ্যামলীর কাছে এসে বলতে থাকে, আপনি আমাদের কাছে ভাঙচি দিলেন না? নিশ্চয়ই আপনিও স্যারের প্রেমে পড়েছেন। তখনই এই কথা শুনে শ্যামলী রেগে গেলে ওরা ওখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে শ্যামলী কাজ করতে থাকে। তখনই অনিকেত চলে আসে। অনিকেত এসে বলতে থাকে, আপনাকে ব্রেকফাস্ট দিতে কে কে বলেছিল, কে বলেছিল? হ্যাঁ। তখন শ্যামলী বলতে থাকে, দেখুন স্যার, আপনি খেয়ে আসেননি আপনার, তাই আপনাকে খাবার দিতে গেছি আমি। তখন অনিকেত বলতে থাকে, আপনাকে কে বলেছে আমার খাবার দিতে? আপনাকে কে বলেছে আমি খেয়ে আসিনি? তখন শ্যামলী বলতে থাকে, শুনুন, আপনাকে না দেখে বোঝা যাচ্ছে যে আপনি খেয়ে আসেননি, আর আপনার মুখটা না একদম আমসে হয়ে গেছে, তাই আপনাকে খাবার দিতে গিয়েছিলাম। তখন অনিকেত বলে, দেখুন আপনি কিন্তু একদম বেশি কথা বলবেন না, আপনার জ্ঞান শুনতে আমি এখানে আসিনি। তখন শ্যামলী বলতে থাকে, তাহলে কেন এসেছেন এখানে? আপনি তখন এসেছিলেন খাবার খেতে। খাবার হয়নি, আপনাকে আমি খাবার দিয়ে এসেছি। এখন খাবার খেয়েছেন, তাহলে কেন এখানে এসেছেন? হ্যাঁ, আপনিই তো আমাকে দেখতে আসেন বারবার, আমি বুঝি না মনে করেছেন? তখন অনিকেত বলতে থাকে, কি বলছেন আপনি? আমি আপনাকে দেখতে এসেছি? তখন শ্যামলী বলে, হ্যাঁ, না হলে কেন এসেছেন? তখন অনিকেত বলতে থাকে, শুনুন, আপনি না আমাকে আর ব্রেকফাস্ট দিতে যাবেন না, আর আমি এই ক্যান্টিনে না আপনি যতদিন থাকবেন আমি খাবারও খাবো না। তখন শ্যামলী বলতে থাকে, শুনুন, এটা না আমার কাজ, আমি যে কেউ খাবার না খেয়ে থাকলে তাকে আমি খাবার দেবই, সেটা আমার কাজ, আমি সেটাই করি। তাই আপনি প্লিজ এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। তখন অনিকেত বলতে থাকে, আপনি সবার সামনে আমাকে ছোট করলেন। তখন শ্যামলী বলতে থাকে, আপনি কি করে আমি ছোট করলাম আপনাকে? তখন অনিকেত বলতে থাকে, প্রথম দিনই আমার জুনিয়রদের সামনেই আপনি আমাকে এমন একটা পরিস্থিতিতে ফেললেন যে আমি খাবার না খেয়ে চলে এসেছি। তখন শ্যামলী বলে, যেটা সত্যি সেটা বলতে দোষ কি? আপনি খাবার খেয়ে আসেননি, তাহলে খাবার খাবেন, তাই আপনাকে আমি খাবার দিয়ে এসেছি, খারাপ কি করেছি? তখন অনিকেত বলতে থাকে, শুনুন, আপনার না এত বড় বড় জ্ঞান শুনতে আমার একদম ভালো লাগে না। তখন শ্যামলী বলে, আপনাকেও না আমার জ্ঞান দিতে একদম ভালো লাগে না, তাই বেশি কথা বলবেন না তো। শুধু শুধু আপনার সাথে আমি কথা বলছি, আপনার কাজ আপনি করুন, বুঝতে পেরেছেন? তখন শ্যামলী বলে, আমার কাজ আমি করছি। এই বললে অনিকেত ওখান থেকে চলে যায়। তারপর মন্দার এসে বলতে থাকে, আবার দুজন ঝগড়া করলি তো? তখন শ্যামলী বলে, উনি না এসেছিল ঝগড়া করতে, আমি না ঝগড়া করিনি। তখন মন্দার বলে, হ্যাঁ, এগুলোই করতে থাক, একটু পরে যে খেতে চলে আসবে সেটা মনে নেই? তখন শ্যামলী বলে, হ্যাঁ হ্যাঁ, চল চল চল, আজকে আমরা পাঠার ঝোল রান্না করবো, চল। এই বলে ওরা রান্না করতে চলে যায়। তারপরে দেখা যাবে অনিকেতের কেবিনে গেলেই সবাই বলতে থাকে, স্যার আপনি তো খাবারটা খেলেনই না, খাবারটা তো ঠান্ডা হয়ে গেছে। তখনই অনন্যা চলে আসে। অনন্যা এসে বলতে থাকে, আরে বাহ অনিকেত, খাবার আনিয়েছো, তাহলে খাওনি কেন এখনো? আর কফিটা তো ঠান্ডা হয়ে গেছে। তখন অনিকেত বলতে থাকে, না আসলে। তারপরে অনন্যা বলতে থাকে, খুব সুন্দর করে খাবারটা সাজানো তো। তারপরেই অনন্যা বলতে থাকে, খাবারটা খেয়ে দেখবো? তখন অনিকেত বলে, হ্যাঁ হ্যাঁ, খাও না। তখন অনন্যাকে খুব প্রশংসা করতে থাকে। ওইদিকে তীর্থঙ্কর বলতে থাকে, ক্যান্টিন থেকে খাবারটা দিয়ে গেল স্যার, খেলেন না কেন? তখনই অনন্যা বলে, ক্যান্টিনের খাবার, বাহ খুব সুন্দর আর ফ্রেশ ভাবে করা তো, খুব হেলদি তো খাবারটা। ওইদিকে সুদেশনা সবটা শুনে বলতে থাকে, প্রথম দিনেই শ্যামলীর এত প্রশংসা করলে শ্যামলীকে আমি অফিস থেকে তাড়াবো কি করে? না না, এটা আমি কিছুতেই হতে দেবো না, আজকে ওর ব্যবস্থা করতে হবে। তারপর দেখা যাবে অনিকেতকে সবাই মিলে বললে অনিকেত খাওয়া শুরু করে দেয়। তারপরে অন্যদিকে দেখা যাবে শ্যামলী মাংসটা রান্না করলে মন্দার বলতে থাকে, আচ্ছা শ্যামলী, মাংসটা যা ঘ্রাণ হয়েছে না, খেতে খুব দারুণ হয়েছে মনে হচ্ছে। তখন শ্যামলী বলে, একটু খেয়ে দেখবি? তখন মন্দার বলে, হ্যাঁ হ্যাঁ। ঠিক তখনই শ্যামলী খাবারটা দেওয়ার আগেই ফোন করে সূর্য। তখন ফোন করে বলতে থাকে যে আরেক সাইডে দুজন অসুস্থ হয়ে গেছে। তখন শ্যামলী বলে, বাবা আমি তো এখান থেকে কিছুতেই বেরোতে পারবো না এখন, তাহলে মন্দারকে পাঠিয়ে দেই। তখন সূর্য বলে, আচ্ছা ঠিক আছে। তখনই শ্যামলী ফোনটা রেখে মন্দারকে বলতে থাকে, মন্দার,
ওদের নিয়ে তুই চলে যা। তখন মন্দার বলে, তুই পারবি তো এখানে একা? তখন শ্যামলী বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক সামলে নেব, তুই যা। তারপরে ওদের পাঠিয়ে দিলে শ্যামলী বলতে থাকে, আমি একা একা পারবো তো? বলে তো দিলাম যে পারবো। কি জানি, স্যারকে ছাড়া আমি কি পারবো? স্যার তো কাছেই আছে, কিন্তু আমার পাশে তো নেই। না না, স্যারকে ছাড়াই পারবো। স্যার যেহেতু আমাদের রেখে উনি একা থাকতে পারবে, তাহলে আমিও পারবো। এই বলে শ্যামলী মাংসটাকে রেখে দেয় সুন্দর করে ঢেলে সার্ভ করার জন্য। ঠিক তখনই শ্যামলী ভিতরে চলে গেলেই সুদেষ্ণা এসে খাবারের মধ্যে লবণ মিশিয়ে দেয় আর বলতে থাকে, এবার শ্যামলী স্পেশাল রেসিপি হয়ে গেছে আমার রেসিপি। এবার দেখি তোমার যাওয়া এই অফিস থেকে কেউ আটকাতে পারবে না শ্যামলী। এই বলে ওখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে শ্যামলী বলছে, কি ব্যাপার, মাংসটা কেমন হলো বলতে তো পারছি না। ওই অমিতাভ স্যার নাকি খুব খুঁতখুঁতে, আমার রান্নাটা পছন্দ হবে তো? কি জানি, আমার না ভালো লাগছে না, খেয়েও তো দেখতে পারবো না, আমার তো আবার নিরামিষ। ঠিক তখনই ওদের আরেকটা স্টাফ চলে আসে আর এসে বলতে থাকে, ম্যাডাম রান্না হয়ে গেছে। তখন শ্যামলী বলতে থাকে, তুমি তুমি চলে আসলে, মন্দার ওখানে সামলাতে পারবে? তখন ছেলেটা বলে, হ্যাঁ। তারপর শ্যামলী বলে, আচ্ছা একটা মাংস তুলে খেয়ে দেখো তো। তারপরে শ্যামলীকে ভার্গবী ডাকলেই শ্যামলী ওখান থেকে চলে যায়। তখন ছেলেটা একটা মাংস উঠিয়ে খেয়ে দেখে লবণ পোড়া। তখন বলতে থাকে, এখন কি করবো, ম্যাডামকে তো জানাতে হবে। এই বলেই ছেলেটা খুঁজতে থাকে শ্যামলীকে, কিন্তু পায় না। অনিকেতের সাথে দেখা হলেই ছেলেটা বলতে থাকে, স্যার মাংসটা শ্যামলী ম্যাডাম রান্না করেছে, কিন্তু লবণ পোড়া হয়ে গেছে তো, এখন কি হবে? তখন অনিকেত বলতে থাকে, কি বলছো তুমি? তারপর অনিকেত বলতে থাকে, সেটা তো আমি কি করব? তখন ছেলেটা বলে, স্যার প্লিজ আপনি কিছু করুন, না হলে তো আমাদের কোম্পানির বদনাম হয়ে যাবে। এখন কি হবে? তারপরে অনিকেত বলতে থাকে, আচ্ছা চিন্তা করো না, আমি দেখছি, আমি বলছি শ্যামলীকে। তারপরে অনিকেত শ্যামলীকে বারবার করে ভার্গবীর ওখানে গিয়ে ফোন করতে থাকে, কিন্তু শ্যামলী ফোনটা রিসিভ করতে পারে না। তখন অনিকেত বলে, না আমাকে এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, ভার্গবী যদি দেখে তাহলে তো সমস্যা হয়ে যাবে। ওইদিকে শ্যামলী অনিকেতের ফোন দেখে ভাবতে থাকে, স্যার কেন বারবার করে আমাকে এভাবে কল দিচ্ছে? কিছু কি হলো? কোনো বিপদ হলো না তো? এই ভেবে শ্যামলী ভার্গবীর ওখান থেকে কিছুতে বেরোতে পারছে না। তখন ভার্গবী বলতে থাকে, আজকে যেরকম ভাবে কাজ করছেন ঠিক ওরকম ভাবে কাজ করে যাবেন, ঠিক আছে? আর প্রতিদিনের হিসেব প্রতিদিন খাতায় লিখে দিবেন। তারপরে শ্যামলী বলতে থাকে, ঠিক আছে ম্যাডাম। তখন ভার্গবী বলতে থাকে, রান্না বান্না সব হয়ে গেছে? তখন শ্যামলী বলে, হ্যাঁ হ্যাঁ রান্নাটা হয়ে গেছে, শুধু আপনারা গেলেই সার্ভটা করে দেবো। তারপর দেখা যাবে অনিকেত ফোন করা বাদ দিয়ে বলতে থাকে, না না ফোন করলে চলবে না, আমাকে কিছু একটা করতে হবে। তারপরে অনিকেত কিছু একটা অর্ডার করে বলতে থাকে, পার্সেলটা আমার হাতে ছাড়া কারো হাতে দিবেন না। তারপরে দেখা যাবে অনিকেত গিয়ে সে পার্সেলটা নিয়ে আসে আর এনেই দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, এখন শ্যামলীকে আমি কি করে দেবো? আর অন্যদিকে দেখা যাবে অনন্যার বাবা অনন্যাকে বলতে থাকে, অনিকেতকে ডেকে নে, আমরা একসাথে আজকে লাঞ্চটা করি, লাঞ্চ টাইমও তো হয়ে গেল। তখন অনন্যা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি বাবা, আমি অনিকেতকে ডেকে নিচ্ছি। তারপরে দেখা যাবে অনিকেত সে পার্সেলটা নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তাই তখনই সেখানে ওয়াশম্যান চলে আসলেই অনিকেত বলতে থাকে, এটা শ্যামলী ম্যাডামকে দিয়ে দেবে, ঠিক আছে? তখন ওয়াশম্যান বলতে থাকে, স্যার বলছি ক্যান্টিনের শ্যামলী ম্যাডাম? তখন অনিকেত বলে, হ্যাঁ। তখন ওয়াশম্যান বলতে থাকে, স্যার আপনার কাছে ওনার পার্সেলটা কি করে আসলো? তখন অনিকেত বলতে থাকে, আমি বাইরে গিয়েছিলাম, ওনার পার্সেল দেখে আমি নিয়ে আসলাম, আমার কাছে দিয়ে দিল। তখন ওয়াশম্যান বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তারপরে পার্সেলটা নিয়ে বলতে থাকে, কি ব্যাপার, অনিকেত স্যারের কাছে শ্যামলী ম্যাডামের পার্সেল, কেমন যেন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসছে, না ব্যাপারটা দেখতে হয়। আচ্ছা যাই। তারপর শ্যামলীকে গিয়ে বলতে থাকে, শ্যামলী ম্যাডাম আপনার পার্সেল এসেছে। তখনই শ্যামলী বলতে থাকে, পার্সেল? আমি তো কিছু অর্ডার করিনি। তখন ওয়াশম্যান বলতে থাকে, অনিকেত স্যার দিল। তখন শ্যামলী বলতে থাকে, স্যার দিয়েছে, আচ্ছা দেখি তো। তারপরে পার্সেলটা খুলতেই দেখতে পায় সেখানে লেখা আছে, মাংসটা পুরো নুনে পোড়া হয়ে গেছে। যা দেখে শ্যামলী পুরো চমকে যায়। তারপরে গিয়ে সাথে সাথে মাংসের টেস্টটা ঠিক করে ফেলে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।